একটা বাচ্চা মায়ের পেটে 6 মাস পূর্ণ হওয়ার পর সে যেভাবেই দুনিয়াতে আসুক সে বেঁচে যাবে। 6 মাস মায়ের পেটে থাকার পর বাচ্চা যেভাবে জন্ম হোক সে বেঁচে যাবে। বলে এটা কোথায় শিখছেন? ওই যে সূরা বাকারার আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। আল্লাহ বলেন একজন মা তার সন্তানকে 2 বছর দুধ খাওয়াবে। বলেন একজন মা তার বাচ্চাকে কয় বছর বুকের দুধ খাওয়াবে? 2 বছর। এবার সূরা আহকাফে আল্লাহ বলেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাচ্চার মায়ের পেটে থাকবে এবং দুধ পান করবে 30 মাস। বলেন বাচ্চা মায়ের পেটে থাকবে এবং দুধ পান করবে কত মাস? 30 মাস। বলেন দুধ পান করবে কয় বছর? দুধ পান এবং মায়ের পেটে থাকা কত মাস? 30 মাস। তো 2 বছর দুধ পানে দিলে মায়ের পেটে কতদিন? 6 মাস। সুতরাং কোন বাচ্চা যদি 6 মাস মায়ের পেটে থাকে, এরপরে যদি তার পৃথিবীতে আসা হয়, যেভাবেই আসুক না কেন সে বেঁচে যাবে। ওই যে ময়মনসিংহের এক মা আল্ট্রাসোনোগ্রাম করার জন্য হাসপাতালে যাচ্ছিলেন, ট্রাকে এসে বাড়ি দিছে, বাবা, জীবিত মেয়ে, মা, 3 জন ট্রাকের বাড়িতে জায়গায় মারা গেছেন। মায়ের পেটের সাইড হয়ে ট্রাকের চাকা গেছে, পেট ফাইটা একটা বাচ্চা বের হয়ে গেছে। সেই বাচ্চা ফাতেমা এখনো বেঁচে আছে। আপনারা ইউটিউবে দেখেন, ট্রাক চাপায় ভূমিষ্ঠ হওয়া ফাতেমা, ইউটিউবে দেখবেন, দেখে বর্ণনা শুনবেন। তাহলে এই বাচ্চা এখনো জন্ম হওয়ার টাইম হয় না ডাক্তারের হিসাবে, কিন্তু ট্রাক চাপায় বাচ্চাটা জন্ম হয়ে গেছে, বাচ্চা গেছে। বুঝা গেল কোন বাচ্চা যদি 6 মাসের পরে দুনিয়াতে আসে তাহলে যে কোনো ভাবে সে বেঁচে যাবে। এখন ডাক্তারে আপনার এখানে মেশিন লাগায়, ঠান্ডা মেশিন লাগাইয়া এরপরে কয়, মা তোমার বাচ্চার জন্ম হবে জানুয়ারির 30 তারিখ, অথচ আল্লাহ তাআলার হিসাবে ফেব্রুয়ারির 10 তারিখ। ডাক্তারে দিয়ে দিছে 10 দিন আগে, ডাক্তারে দিয়ে দিছে 10 দিন আগে, আল্লাহর ফয়সালা 10 দিন পরে। এবার যখন জানুয়ারির 30 তারিখ হয়েছে, মায়েও পেরেশান, বাপেও পেরেশান, দাদাও পেরেশান, নানাও পেরেশান, আত্মীয় স্বজন পেরেশান। কিরি ডাক্তার ডেট দিল, ব্যথা আহে না কেন, ব্যথা উঠে না কেন, পেরেশান। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার আরেকবার চেক আপ কইরা টাকাও নিল। এরপরে কয়, আরে বাচ্চা বড় হয়ে গেছে, উল্টে গেছে, পানি কমে যেতেছে, হ্যারি হইতেছে, হে হইতেছে, সিজার লাগবই, নাইলে উপায় নেই। ধাক্কাইয়া সিজারে ঢুকায় পেটটা কাইটা বাইর করছে। আল্লাহর ফয়সালা 10 দিন পরে হবে। ডাক্তারে তোমারে ভয় দেখাইয়া 10 দিন আগে কোরবান করে দিছে। ও মিয়া, যখন এই পরিস্থিতি তৈরি হয় তখন এই বাচ্চাটা দেখার জন্য একজন দৌড়ে, আরেকজন মায়ের চিকিৎসার জন্য দৌড়ায়, একজন হাসপাতালে ওষুধের জন্য দৌড়ায়, একজন ওই যে চাদরের জন্য, একজন তলিয়া আনার জন্য, একজন টিস্যু আনার জন্য, চারদিকে ঘুরপাক খেতে থাকে। এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আজান দিবে, এই পর্ব ভুলে যায়, যার ফলশ্রুতিতে সর্বপ্রথম হক বাচ্চার কানে আজান বঞ্চিত হয়।